হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এপিসোড 5 এ আপনাদেরকে স্বাগতম। সো আজকে আমরা হচ্ছে ডেটাবেস এবং গুগল শিট ইন্টিগ্রেশনটা আমরা দেখব। তো চলুন আমরা হচ্ছে গুগল শিট ইন্টিগ্রেশনটা ফার্স্টে আমরা দেখব। ডেটাবেসটা আমরা একটু পরে দেখব। সো আমরা পেছনে যে আমাদের ওয়ার্কফ্লোটা ছিল সেই ওয়ার্কফ্লোটাকে আমরা হচ্ছে একটা ছোট্ট রিয়েল লাইফ এক্সাম্পল আমরা হচ্ছে তৈরি করব। তো আমরা হচ্ছে এখানে যে এক্সাম্পলটা তৈরি করব একটা ওয়ান ফর্ম সাবমিশন নিব। ওয়ান ফর্ম সাবমিশনের ভিতরে আমরা হচ্ছে এখানে একটা টাইটেল দিব, টেস্ট ফর্ম। এখানে হচ্ছে দুইটা মোডে আমরা হচ্ছে রান করতে পারবো। এটা একটা হচ্ছে টেস্ট আর একটা হচ্ছে প্রোডাকশন ইউআরএল। এটা হচ্ছে টেস্ট ইউআরএল, এটা হচ্ছে প্রোডাকশন ইউআরএল। সো আমাদের হচ্ছে এখানে অথেন্টিকেশন, এটার অথেন্টিকেশন থাকবে কি থাকবে না। তো আমরা একটা পাবলিক ফর্ম তৈরি করব। সেই ফর্মে হচ্ছে কিছু ইনফরমেশন সাবমিট করব। আমরা যে কাজটি করব সেটা হচ্ছে ওই ইনফরমেশনগুলো আমরা একটা গুগল শিটে হচ্ছে স্টোর করব। সেই ব্যাপারটা হচ্ছে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সো আমরা যেহেতু পাবলিক ফর্ম তৈরি করব, অতএব আমরা হচ্ছে এখানে কোনো অথেন্টিকেশন রাখবো না। আর এখানে হচ্ছে একটা টেস্ট দিয়ে দিলাম টাইটেল আর কি। এরপরে হচ্ছে ফিল্ড আমি কি নিব আসলে ইউজারের কাছ থেকে। আমি হচ্ছে ইউজারের কাছ থেকে নিব সাপোজ নেম, সংক্ষেপে যদি লিখি নেম, টেক্সট ইনপুট হবে। আর একটা নিব হচ্ছে ইমেল, আর একটা নিব হচ্ছে আরেকটা নিব হচ্ছে ফোন নাম্বার। ওকে, সো আমি তিনটা হচ্ছে ইনপুট নিব ইউজারের কাছ থেকে, নেম, ইমেল এবং হচ্ছে ফোন নাম্বার। সো আমার হচ্ছে এই ওয়ার্কফ্লোটাকে আমরা হচ্ছে আহ, যদি টেস্ট মোডে দেখতে চাই যে এটা কিভাবে কাজ করে, সো আমরা যে কাজটি করব, একটু স্লো কাজ করতেছে। ওকে, সো এই টেস্টের যে ইউআরএলটা আছে এটাকে আমরা হচ্ছে কপি করে ব্রাউজারে আমরা হচ্ছে পেস্ট করব। পেস্ট করলে আমরা এই মুহূর্তে কিছুই দেখতে পারবো না, এখানে এরকম একটা অপশন আমরা দেখতে পাবো। তো যেহেতু আমরা হচ্ছে এটাকে টেস্ট মোডে রান করতেছি, তো আমাদের এখানে এক্সিকিউশন ওয়ার্কফ্লোতে হচ্ছে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করে এখন আমরা ওই ইউআরএল এ গেলেও এই সেম ইন্টারফেসটাই আমরা দেখতে পারবো। আবার এখানেও সেম এক ইন্টারফেস আমাদের চলে আসছে, মানে একটা টেস্ট ফর্ম তৈরি হয়ে গেছে অটোমেটিক্যালি। তো এই ফর্মে আমি হচ্ছে সাবমিট করব একটা ইনফরমেশন, সাপোজ আলামিন এট রেট আলামিন gmail.com এবং ফোন নাম্বার আমি একটা সাবমিট করলাম, এরকম একটা কিছু একটা। ওকে, সো এটাকে যদি আমরা সাবমিট করি তাহলে আপনি এই নিচে এখানে খেয়াল করবেন, এই উইন্ডোটার নিচে এখানে খেয়াল করবেন, আমি এটাকে সাবমিট করলাম, এখানে এখানে চেকমার্ক চলে আসছে এবং ওয়ান আইটেম এখানে লেখা আসছে, আর এখানে ফর্ম সাবমিটেড লেখা আসছে। সো আমি হচ্ছে এটাকে এবার কেটে দিব, এটা আর দরকার নাই। তো আমরা হচ্ছে এখানে যে ইনফরমেশনটা আমরা সাবমিট করছি সেটা আসলে কি ইনফরমেশন ছিল, এখান থেকে আমরা এটাকে দেখব। তো এখানে আমরা ক্লিক করলে এটাকে হচ্ছে দেখতে পারবো যে কি ইনফরমেশন আমি হচ্ছে ওখান থেকে সাবমিট করেছি। যে দেখেন নেম, ইমেল, ফোন নাম্বার, আর এখানে এক্সট্রা করে কিছু জিনিস হচ্ছে এখানে অ্যাড হয়েছে, যেমন ফর্ম মুড, টেস্ট, আর এখানে হচ্ছে সাবমিটেড অ্যাট ডেট, এই ডেটটা হচ্ছে এটার সাথে অ্যাড হয়েছে। সো আমরা হচ্ছে এখন এই ইনফরমেশনগুলোকে আমরা হচ্ছে গুগলের একটা শিটে হচ্ছে এটাকে স্টোর করব। তো আমরা হচ্ছে গুগলের একটা শিট তৈরি করে নিব ফার্স্টে। তো আমরা হচ্ছে চলে যাব জিমেইলে। জিমেইলে যাওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে গুগল শিটে চলে যাব। এটা আশা করি আপনারা সবাই এগুলো পারেন, কিভাবে হচ্ছে গুগলে হচ্ছে একটি শিট ক্রিয়েট করতে হয়। তারপর আমি সংক্ষেপে আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি। আমি এখানে ক্লিক করে এখান থেকে হচ্ছে আমি শিটে চলে যাব, শিট। ওকে, সো এই শিটে যাওয়ার আগে আরেকটা ব্যাপার এখানে আছে, যে সেটা হচ্ছে আপনারা নতুন অবস্থাতে এই শিটটাকে অ্যাক্সেস করতে পারবেন না, এটাকে কনফিগার করতে পারবেন না। তো সেটা আমি একটু এখান থেকে দেখাচ্ছি যে কিভাবে আমরা হচ্ছে যাব। এখানে আমাদের ফার্স্ট যে কাজটি করতে হবে, গুগল হচ্ছে অ্যাড করতে হবে। গুগল অ্যাড করার পরে আমরা হচ্ছে এখানে গুগলে আসলে কি করব, আমরা হচ্ছে ডেটা ইনসার্ট করব, অ্যাপেন্ড করব, রো অ্যাপেন্ড করব। এটাতে যখন আমরা ক্লিক করব এখানে আমাদের হচ্ছে গুগল শিটের একটা ক্রেডেনশিয়াল দিতে হবে। তো গুগল শিটের ক্রেডেনশিয়াল আমরা আসলে কোথা থেকে পাবো, সেটার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এখানে ক্রিয়েটে ক্লিক করতে হবে। এবং ক্রিয়েটে ক্লিক করলে আমাদের এখানে একটা ডিপেন্ডেন্সি আছে, যে যদি যখন আমরা হচ্ছে এই
ওপেন সোর্স থেকে ওপেন সোর্স প্ল্যাটফর্মটা আমরা ইউজ করব, তখন আসলে আমাদের এই ইনফরমেশনগুলো দিয়ে একটা অ্যাপ ক্রিয়েট করে নিতে হবে। সো গুগলের যে প্রজেক্ট আছে সেখানে হচ্ছে একটা অ্যাপ ক্রিয়েট করে নিতে হবে, না হলে আপনি ডিরেক্ট গুগলের কোনো সার্ভিস হচ্ছে অ্যাক্সেস করতে পারবেন না। তো চলুন আমরা হচ্ছে সেই অ্যাপটাকে হচ্ছে ক্রিয়েট করে নিয়ে আসি। তো আমরা হচ্ছে এখানে চলে যাই গুগল সরি ক্লাউড কনসোল। আমরা গুগল ক্লাউড কনসোলে চলে যাব। ওকে, সো এখানে যাওয়ার পর আপনারা এরকম দেখতে পারবেন। এখান থেকে হচ্ছে আপনারা নতুন একটা প্রজেক্ট নেবেন। আমি একদম এক্সাম্পলটাই দেখাচ্ছি। আমি নতুন একটা প্রজেক্ট নিলাম। ভিডিওটা একটু লং হবে। সাপোজ এটা হচ্ছে আমি নাম দিলাম N8N মাস্টার ক্লাস। ওকে, এখানে অর্গানাইজেশন যদি আপনি সিলেক্ট করেন তাহলে অর্গানাইজেশন ইনফরমেশন দিতে হবে। তো এটা যদি করতে পারেন ভালো, আপনার যদি নিজের অর্গানাইজেশন থাকে, না হলে আপনার নো অর্গানাইজেশন দিয়ে এটা ক্রিয়েট করে ফেলবেন। ওকে, এটা আমাদের হচ্ছে এখানে ক্রিয়েট হচ্ছে। সো এটা ক্রিয়েট হয়ে গেছে। এবার আমি এখান থেকে হচ্ছে এটাকে সিলেক্ট করব। এখান থেকে আমরা হচ্ছে N8N মাস্টার ক্লাস এটাকে আমরা সিলেক্ট করে নিব। ওকে, সিলেক্ট করে নেওয়ার পরে আমরা যেহেতু হচ্ছে গুগল শিটকে হচ্ছে অ্যাক্সেস করব, তো এপিআই অ্যান্ড সার্ভিসে আমরা যাব এবং এটা গুগল শিট সম্ভবত থাকার কথা, নর্মালি হচ্ছে এটা অ্যাডজাস্ট হয়ে থাকার কথা। যদি না থাকে আমরা এখান থেকে দেখে নিব। যাব হচ্ছে লাইব্রেরিতে। লাইব্রেরিতে গিয়ে আমরা হচ্ছে এখানে সার্চ করব গুগল শিট। এটা লিখে গুগল শিট এপি লিখে আমরা সার্চ করব। সার্চ করে আমরা হচ্ছে গুগল শিটটাকে হচ্ছে এনাবল করে দিব। ওকে, এটাকে আমরা হচ্ছে এখান থেকে এনাবল করে দিলাম। ওকে, এটা এনাবল হয়ে গেছে। এবার আমরা হচ্ছে ক্রেডেনশিয়ালে চলে যাব। ওকে, ক্রেডেনশিয়ালে যাওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে ক্রিয়েট ক্রেডেনশিয়ালে আমরা ক্লিক করব। ক্লিক করে ওয়াথ ক্লায়েন্ট এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা এটা কনফিগার স্ক্রিনে হচ্ছে ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে হচ্ছে এই গেট স্টার্ট ব্র্যান্ডে যাব। এখানে গিয়ে আমরা হচ্ছে অ্যাপের নাম দিব। আমরা হচ্ছে একটা অ্যাপের নাম দিলাম N8N MSTR মাস্টার ক্লাস। এখানে একটা ইমেল লাগবে, তো এটা আসলে আপনার নিজের ইমেলই আপনি দিবেন। দেন নেক্সট। এটাকে আপাতত আমরা হচ্ছে এক্সটার্নালি হচ্ছে ইউজ করব, এক্সটার্নাল দিয়ে দিব। দেন নেক্সটে দিব। দিয়ে এখানে একটা কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। আপনি আপনার যে কোনো একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিলেন। দিয়ে নেক্সটে ক্লিক করবেন। এরপরে হচ্ছে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে কন্টিনিউতে ক্লিক করে ক্রিয়েট করে দিবেন। ওকে, সো ক্রিয়েট করার পরে আমরা এখানে হচ্ছে এরকম একটা অপশন পাবো। দেন ক্রিয়েট ওয়াথ ক্লায়েন্টে আমরা হচ্ছে ক্লিক করব। ক্লিক করলে এখানে হচ্ছে আমরা ওয়েবের জন্য এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমাদের এখানে খুব ইম্পর্টেন্ট কাজ আছে, যেটা হচ্ছে আমাদের অ্যাড ইউআরএল আমরা হচ্ছে ক্লিক করে আমাদের যে N8N এর যে ওয়েবসাইট আছে, যে পোর্টালটা আছে, সেই পোর্টালের হচ্ছে আমরা অ্যাক্সেসটা আমরা হচ্ছে কি বলে ওয়েবসাইটটাকে আমরা এখানে ওয়েবসাইটের ইউআরএলটা আমাদের হচ্ছে দিতে হবে। তো আমি হচ্ছে এখান থেকে ক্লিক করে জাস্ট এই অংশগুলো হচ্ছে আমরা ফেলে দিয়ে জাস্ট ওয়েবসাইটের ইউআরএলটা দেবো। এখানে কিন্তু স্ল্যাশ এগুলা দেওয়ার দরকার নেই, জাস্ট হচ্ছে HTTPS এটা দিয়ে দেবো। ওকে, এরপরে হচ্ছে অথরাইজ রিডাইরেক্ট ইউআরএল। এইটা হচ্ছে আমাদের এই ইউআরএলটাই দিতে হবে, এটা কিন্তু ভুল করা যাবে না। এই ইউআরএলটাই হচ্ছে এখানে এখানে দিতে হবে। ওকে, এখানে হচ্ছে আপনার মেইন যে ডোমেইনটা সেই ডোমেইনের নামটা, আর এখানে হচ্ছে রিডাইরেক্ট ইউআরএলটা। এটা কিন্তু এখানে লেখা আছে যে এটা কিন্তু এই যে ওয়াথ রিডাইরেক্ট ইউআরএল। সো এই ইউআরএলটাই হচ্ছে আমাদের এখানে দিতে হবে, দিয়ে আমাদের হচ্ছে ক্রিয়েট করতে হবে। আমরা এটাকে ক্রিয়েটে ক্লিক করে দিলে একটু সময় নেবে, ক্রিয়েট হওয়ার জন্য সময় লাগবে।
ওকে, এটা ক্রিয়েট হয়ে গেছে এবং আমরা এখান থেকে একটা হচ্ছে ডাউনলোড জেসন পাবো। এই জেসনটাকে আমরা হচ্ছে ডাউনলোড করে রাখবো। আপনি ডাউনলোড না না যদি করতে চান সেক্ষেত্রে সমস্যা নেই, আপনার এই সিক্রেট কিটা সেভ এক জায়গায় আপনাকে হচ্ছে রেখে দিতে হবে, আর এই ক্লায়েন্ট আইডিটা হচ্ছে এক জায়গায় আপনি রেখে দিবেন পরবর্তী সময়ের জন্য। তো এখন আমি এখান থেকে ডিরেক্ট হচ্ছে এটাকে হচ্ছে নিয়ে যাব, এই ক্লায়েন্ট আমি ডাউনলোড করে রাখছি এবং হচ্ছে এই ক্লায়েন্ট আইডিটা আমি হচ্ছে নিয়ে আমাদের N8N এর এই প্ল্যাটফর্মে আমরা চলে আসবো এবং এখানে এই যে দেখেন ক্লায়েন্ট আইডি আছে, এখানে আমরা ক্লায়েন্ট আইডিটা দিব আর ক্লায়েন্ট সিক্রেটটা আমরা হচ্ছে এখানে বসাবো। তো আমি হচ্ছে ক্লায়েন্ট সিক্রেটটা নিয়ে আসি, ক্লায়েন্ট সিক্রেটটা আমরা এখান থেকে নিয়ে আসবো। এই ক্লায়েন্ট সিক্রেটটা কিন্তু একবারই এখানে দেখাবে, এরপর আর দেখাবে না। আপনি যদি ডাউনলোড করে রাখেন অথবা কোথাও সেভ করে রাখেন সেটা আপনার জন্য ভালো হবে। সো আমি হচ্ছে এটাকে নিয়ে আসলাম এবং এখানে হচ্ছে আমি এটাকে বসালাম। বসানোর পরে আমি আর কোনো কিছু করবো না, এটাকে প্রথমে হচ্ছে সেভ দিয়ে নিব। সেভ দেওয়ার পরে আমি এটাকে একটু চেঞ্জ করে নিই, মাস্টার ক্লাস লিখে দিই, মাস্টার ক্লাস। ওকে, এরপরে আমি হচ্ছে এখানে সাইন ইন উইথ গুগলে ক্লিক করব। তো সাইন ইন উইথ গুগলে ক্লিক করলে আমরা এখানে হচ্ছে আমাদের যে ইমেল সেগুলো হচ্ছে আমরা পাবো। তো আমি হচ্ছে আমার এই ইমেলটা, যে ইমেলটা দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এই ইমেলটাই আমি হচ্ছে চুজ করব। এখানে চুজ করলে আপনারা হচ্ছে সেম ভাবে একটা এরর পাবেন এরকম। তো এই এররটাকে কিভাবে ঠিক করবেন, যে অ্যাক্সেস ব্লক। তো এখন এইটাকে ঠিক করার জন্য এখানে কি বলা হচ্ছে, গুগল ভেরিফিকেশন প্রসেস টেস্টেড। এখানে হচ্ছে যেটা বলছে যে এই মুহূর্তে যে অ্যাপটা আমরা ক্রিয়েট করছি সেটা ভেরিফাইড না, এবং এই অ্যাপটা হয়তো আমাদের ভেরিফাই করতে হবে, অথবা আমরা হচ্ছে শুধুমাত্র টেস্ট ইউজার যারা আছে তারাই হচ্ছে কেবল অ্যাক্সেস করতে হবে। তো টেস্ট ইউজার হিসেবে আমার যে ইউজারগুলো আছে সেই ইউজারগুলোই হচ্ছে কেবল অ্যাক্সেস করতে হবে। তো আমার এই মুহূর্তে হচ্ছে টেস্ট ইউজার নাই, তো টেস্ট ইউজারকে আমার হচ্ছে বানাইতে হবে। সেই জন্য আমার যেটা করতে হবে, ডেটা অ্যাক্সেসের ভিতরে যেতে হবে। সরি, এটা ডেটা অ্যাক্সেস না, এটা অডিয়েন্স, মেবি একটু চেক করে নেই। ইয়েস, অডিয়েন্স। অডিয়েন্সের ভিতরে আপনারা দেখবেন টেস্ট ইউজার নামে একটা অপশন আছে, এখানে হচ্ছে আপনারা যে ইমেলগুলো দিবেন সেই ইমেলগুলো দিয়েই আপনি কেবল সাইন ইন করতে পারবেন। তো আমি হচ্ছে আমার এই ইমেলটা এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে সেভ করে দিব। এই যে এখন আমি এই ইমেলটা দিয়ে হচ্ছে আমি এটাকে হচ্ছে সাইন, যেটা আমরা করতেছিলাম যে সাইন ইন উইথ গুগল, এটা আমরা করতে পারবো। আদার্স কোনো ইমেল দিয়ে কিন্তু সাইন ইন হবে না, কারণ এটা আমরা টেস্ট অ্যাকাউন্টে আমরা বলে দিছি যে আমার টেস্ট ইউজার হচ্ছে এটা, তখন শুধুমাত্র ওই টেস্ট ইউজার দিয়ে হচ্ছে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারবো। এখন আমরা যদি এটাকে অ্যাক্সেস করি তাহলে আশা করা যায় আমাদের ওই এরর আর থাকবে না। দেখেন ওই এরর কিন্তু চলে গেছে, বাট একটা ওয়ার্নিং আছে যে গুগল হ্যাজ নট ভেরিফাইড দিস অ্যাপ। এই অ্যাপটা আসলে গুগল ভেরিফাই করে নাই, সেটা তো আমরা জানি। ভেরিফাই তো হয় নাই, ভেরিফাই করতে গেলে অনেক সময়ের ব্যাপার। তো আমরা ভেরিফাই ছাড়াই এটাকে হচ্ছে আমরা ইউজ করতে পারবো, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। দেন আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমাকে এখানে হচ্ছে সিলেক্ট করতে বলবে যে কি কি পারমিশন সে নিচ্ছে। তো আমি এগুলো সবই পারমিশন আমি দিয়ে দিতেছি যা যা আছে, কারণ আমার এগুলো লাগবে। সো আমি এখানে কন্টিনিউতে ক্লিক করব সিলেক্ট করে। ওকে, সো এটা কানেকশন সাকসেসফুল হয়ে গেছে। এবার হচ্ছে আমরা এটাকে কেটে দিব, আর এখানে আমাদের কোনো কাজ নেই। এটাকে কেটে দিয়ে আমরা এখানে জাস্ট এনশিওর করব যে আমাদের ওই ক্রেডেনশিয়ালটা এখানে সিলেক্ট করা আছে, অন্য ক্রেডেনশিয়াল থাকলে কিন্তু হবে না। তো এখন আমরা হচ্ছে সাথে সাথে চলে যাই আমাদের যেখানে আমরা গুগল শিট তৈরি করব। তো আগে আমরা হচ্ছে এটার জন্য একটা গুগল শিট তৈরি করে নিই। আমরা এখানে ক্লিক করে এই যে স্প্রেডশিটে আমরা চলে যাব। এখানে হচ্ছে যাওয়ার পরে আমরা একটা নতুন ব্ল্যাঙ্ক শিট নিব। ব্ল্যাঙ্ক শিট নেওয়ার পরে আমরা এখানে হচ্ছে লিখব যে কি কি ইনফরমেশন আমরা হচ্ছে নিচ্ছি, সেই বিষয়গুলো আমরা হচ্ছে লিখবো। তো আমরা এই ফর্ম থেকে, পাবলিক ফর্ম থেকে আমরা হচ্ছে নেম নিচ্ছি, তারপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস নিচ্ছি, তারপরে হচ্ছে ফোন নাম্বার নিচ্ছি, আর একটা আমরা লিখে রাখতে পারি যদি আমাদের কোনো কাজে লাগে, ক্রিয়েটেড অ্যাট নিচ্ছি, মানে কখন আসলে সে এটাকে সাবমিট করছে সেই সাবমিটের যে টাইমটা সেটাকে আমরা নিচ্ছি। সো আমরা এখন চলে যাব আবার এখানে যাওয়ার পরে আমাদের এই যে এখানে দেখেন একটা ওয়ার্নিং সাইন আসছে, এটা আবার আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা হচ্ছে এখান থেকে অ্যাপেন্ড রো, যেহেতু আমরা নতুন রো হচ্ছে এখানে অ্যাড করব, সেহেতু আমরা এখন এখান থেকে
সিলেক্ট করব। সিলেক্ট করার আগে আমাদের যে কাজটি করতে হবে, এখানে এটার একটা নাম দিতে হবে। এটার নাম দিয়ে নিলাম, যেটা এই নাম দিয়ে আমরা হচ্ছে ওখানে খুঁজবো। ওকে, এই নাম দিয়ে এবার হচ্ছে আমরা এখানে খুঁজে পাবো এটাকে। তো আমরা যদি এখানে কয়েকটা ওয়েতে আমরা হচ্ছে এটা খুঁজতে পারি। এখানে ফ্রম লিস্ট, ফ্রম ইউআরএল, বাই আইডি। তো আমরা হচ্ছে ফ্রম লিস্টের মাধ্যমে হচ্ছে খুঁজবো। ওকে, এখানে হচ্ছে আমরা একটু আবার রিলোড করে নিই এটাকে। একটু রিলোড করে নিলাম এটাকে, হার্ড রিলোড। ওকে, আমরা হচ্ছে ইউআরএল এর মাধ্যমে একটু ট্রাই করি। এখান থেকে আমরা হচ্ছে পুরো ইউআরএলটাকে হচ্ছে কপি করে নিয়ে এসে আমরা হচ্ছে এখানে বসাই দেব। বসাই দিয়ে এন্টার প্রেস করে দিব। এরপরে সেকেন্ড আমরা এখানে দেখতে পারবো ওই ইউআরএল এর যে শীট সেটা আমাদের এখানে চলে আসছে। অনেক ক্ষেত্রে এরকম প্রবলেম হইতেই পারে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে লিস্টের পরিবর্তে আমরা হচ্ছে ডিরেক্ট ইউআরএল দিয়েও এটাকে নিয়ে আসতে পারি। এরপরে যেটা হচ্ছে, এখানে দেখেন ওই শীটের ভিতরে আমরা যেই কলামগুলো তৈরি করছি সেই কলামের নামগুলো এখানে চলে আসছে। সো আমরা হচ্ছে এখন যে কাজটি করব সেটি হচ্ছে যে আমাদের প্রিভিয়াস নোডে, অর্থাৎ এখানে যে ভ্যালুটা আমাদের ছিল সেই ভ্যালুটাকেই আমরা হচ্ছে এখানে পয়েন্ট করাবো। তো এখন আমরা সেটা যদি পয়েন্ট করাইতে চাই, যেহেতু আমরা রিলোড দিছি, ওই হিস্ট্রিটা হচ্ছে এখানে এখন নেই। তাহলে আমরা যদি ওই হিস্ট্রিটা পাইতে চাই, তাহলে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এক্সিকিউশনে আমাদের ক্লিক করতে হবে। সো এক্সিকিউশনে ক্লিক করার পরে আমরা হচ্ছে এখানে এই হিস্ট্রিগুলো হচ্ছে দেখতে পাবো। এখানে এই হিস্ট্রিটাতে যদি আমরা ক্লিক করি, একটু সময় নেবে। এখানে হচ্ছে ওই হিস্ট্রিটা চলে আসবে যে আমরা আসলে ওই নোডে কি ডেটা কন্টেন্ট থেকে আমরা পেয়েছিলাম। ওকে, সো এখানে চলে আসছে। আমরা যে কাজটি করব, এখানে কপি টু এডিটর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যে দেখেন টিক বাটন চলে আসছে। এখন এই ডাটাটা হচ্ছে এখানে সবসময় থাকবে। তো আমরা যদি এখানে ক্লিক করি, আচ্ছা, এটা যেহেতু হচ্ছে একটা ওয়ান সাবমিশন ফর্ম, আমরা হচ্ছে এই এক্সাম্পলটাতে না যাই, আমরা হচ্ছে ডিরেক্ট ফর্মের মাধ্যমে নিয়ে আসি, এটাই ভালো হবে বোঝার সুবিধার্থে। তো আমরা হচ্ছে এখন এখানে এক্সিকিউশনে ক্লিক করব। এক্সিকিউশনে ক্লিক করলে নতুন একটা ফর্ম আসবে এবং এখানে আমরা আবার নামটা দিব। ঠিক আছে, নামটা দিলাম আমরা এই কিছু একটা দিলাম, abc@gmail.com, ফোন নাম্বার একটা দিলাম, দিয়ে আমরা হচ্ছে এটাকে আবার সাবমিট করলাম। সাবমিট করলে দেখবেন এখানে এটা ঠিকঠাক মতোই সাবমিট হয়েছে, বাট এই জায়গাটাতে একটা এরর আছে। তো আমরা হচ্ছে এই এররটাকে একটু দেখবো যে এখানে কি এরর ছিল। এখানে যে এররটা ছিল, এখানে আসলে আমরা আমাদের ডেটা দেইনি, ফিল্ডের ভিতরে ডেটাগুলো দিতে হবে। তো এখন আমরা দেখতে পারবো এই প্রিভিয়াস নোডের যে ডেটাটা এক্সিকিউট হয়েছে সেই ডাটাটা হচ্ছে যেমন নেম। তো আমরা জাস্ট এখান থেকে এটাকে টান দিয়ে আমরা এখানে ছেড়ে দিব। সেম ভাবে নেইমের জায়গায় নেইমের ঘরে নেই এবং ইমেলের ঘরে আমরা হচ্ছে ইমেলটাকে এভাবে টান দিয়ে ছেড়ে দিব। সেম ভাবে ফোন নাম্বারটাকেও আমরা টান দিয়ে ছেড়ে দিব। সেম ভাবে এই যে সাবমিটেড অ্যাড, এটাকে আমরা ক্রিয়েটেড অ্যাডের ভিতরে ছেড়ে দিব। তো এই মুহূর্তে আমাদের কিন্তু এই ফর্মে কোনো ডাটা নাই। এখন যদি আমরা এখানে এক্সিকিউট স্টেপে ক্লিক করি, তাহলে দেখবেন এই ডাটাটা আমাদের এই শীটের ভিতরে চলে যাবে। তো আমরা এখানে ক্লিক করলাম, এই যে এটা এক্সিকিউট হয়েছে এবং আমরা যদি শীটের মধ্যে যাই, দেখেন এখানে কিন্তু এই ডাটাটা চলে আসছে। এখন যদি আমরা হচ্ছে এটাকে প্রোডাকশন মোডে নিয়ে যাই, মানে পাবলিশ করে দেই, এটাকে আমরা হচ্ছে পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দিয়ে এরকম করলাম এবং এখান থেকে আমরা হচ্ছে প্রোডাকশনের যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটাকে আমরা হচ্ছে কপি করলাম। কপি করে এবার হচ্ছে আমরা এটাকে এখানে পেস্ট করলাম। পেস্ট করে আমরা এবার এখান থেকে একটা নাম দিব, সাপোজ নেম টু email2@gmail.com এবং ফোন নাম্বার একটা দিলাম। দিয়ে আমি হচ্ছে এখানে সাবমিটে ক্লিক করলাম। তো সাবমিটে ক্লিক করলে যেটা হবে যে এবার আমি যদি এখানে এসে দেখি, দেখেন এখানে কিন্তু চলে আসছে নেম টু, ইমেল টু এবং হচ্ছে এখানে ফোন নাম্বার এবং ক্রিয়েটেড এগুলো চলে আসছে। এবং আমি এখান থেকে চাইলে এর হিস্ট্রিটা আমি হচ্ছে দেখতে পারবো। এখানে এক্সিকিউশনে ক্লিক করে লাস্ট যেটা এক্সিকিউট হয়েছে সাকসেস অথবা ফেল, সেটা যেমন লাস্ট যেটা এক্সিকিউট হয়েছে সাকসেস, মাঝখানে একটা ফেল হয়েছে এবং এই সাকসেসের যে এক্সিকিউশন সেখানে আসলে কি রেজাল্ট ছিল, কি ইনফরমেশন ছিল, সেগুলো হচ্ছে আমরা এখান থেকে
দেখতে পারবো। সো এখানে ক্লিক করলে আমরা হচ্ছে একটু সময় নেবে, বাট আপনি হচ্ছে এখান থেকে প্রতিটা নোডে কি এক্সিকিউট হয়েছে, যেমন এই নোডে হচ্ছে এটা এক্সিকিউট হয়েছে, এরপরে হচ্ছে এই নোডে গেলে এই নোডে হচ্ছে এইগুলো এক্সিকিউট হয়েছে, এর ইনপুট ছিল এগুলো এবং আউটপুট ছিল এটা। সো এভাবে আমরা হচ্ছে একটা ফর্ম, একটা পাবলিক ফর্ম থেকে এবার একটা পাবলিক ফর্ম আমরা বানানোর পর এটা যদি আমরা রিলেট করি, আবার এটা হচ্ছে একটা পাবলিক ফর্ম তৈরি হয়ে যাবে। এভাবে পাবলিক ফর্ম থেকে আমরা হচ্ছে একটা এক্সেল শিটের মধ্যে কিভাবে হচ্ছে ডেটাকে আমরা হচ্ছে নিয়ে এসে স্টোর করতে পারি, যেটা অটোমেটিক্যালি হচ্ছে এখানে স্টোর হয়ে যাবে, ওই ফর্মে সাবমিট করলে এখানে চলে আসবে। তো আপনার এখানে এসে ম্যানুয়ালি প্রতিটা কলাম ধরে ধরে স্টোর করার দরকার নেই। সো এভাবে আমরা হচ্ছে একটা পাবলিক ফর্ম থেকে ডেটাগুলোকে হচ্ছে শিটের ভিতরে আমরা হচ্ছে স্টোর করতে পারি। আমরা ডেটাবেজের বিষয়টা পরে দেখবো, ডেটাবেজে আমরা কিভাবে স্টোর করতে পারি সেটাও আমরা দেখবো, সেটা হচ্ছে পরে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, থ্যাংক ইউ।